নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজ সমাধান করে দেখাবো এডুকেশন বিষয়ে। পেজ নাম্বারটা দেখে নাও, তোমরা পেজ নাম্বার দেখো AC 13। হ্যাঁ, এই পেজটা আজকে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে এডুকেশনের, দেখে নাও AC 13। চলো সমাধান করব, দেখে নাও পেজ নাম্বার। তোমরা যারা যারা এবিটিএ টেস্ট পেপার এখনও কেনোনি তোমরা কিনে নাও যত তাড়াতাড়ি সম্ভব, কেননা পরীক্ষা দেবে তোমাদের পুরো বইটা সমাধানও করতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, শিক্ষণের শেষ 2 নম্বরে মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো, উত্তর হবে সেন্টিমেন্ট, অপশান ডি। পরেরটা দেখো কি আছে 3টাই, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, এটা হবে থর্ন ডাইক। পরের প্রশ্ন দেখো কি আছে 4-এর সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। পরের প্রশ্ন দেখো 5 দাগের উত্তরটা হবে অপশান বি 16। পরেরটা হবে কোহালারের পরীক্ষার শিম্পাঞ্জির নাম কি, উত্তর হবে সুলতান। পরের প্রশ্ন দেখো কি আছে 7 দাগের কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতিটি হলো, উত্তর হবে অপশান সি মোড। পরের প্রশ্নটা দেখো কি আছে 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 8। পরের প্রশ্নটা দেখো দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন থার্স্টন। পরের প্রশ্ন দেখো কি আছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এটা উত্তর হবে অপশান সি 15 নং ধারায়। পরের প্রশ্ন দেখো কি আছে 11 দাগের রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন কজন, 7 জন। পরের প্রশ্ন দেখো কি আছে 12 দাগের কিন্ডার গার্ডেন পদ্ধতি উদ্ভাবক হলেন, অপশান ডি, উত্তর হবে প্রোয়েবেল। পরেরটা দেখো 13 দাগের নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষা নীতি 1986 সালে। পরেরটা দেখো কি আছে পরে দেখো এখানে দাগ নম্বর ভুল আছে। হ্যাঁ, এখানে XIV দাগ নম্বরটা হবে XIV। প্রশ্নটি হবে জাতীয় শিক্ষানীতি NEP 1986 খ্রিস্টাব্দে শিক্ষা কাঠামোটি হলো কি 10+2+3। পরের প্রশ্ন দেখো 15 দাগের সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায়, উত্তর হবে 16 নং ধারায়। পরের প্রশ্ন দেখো কি আছে 16 দাগের স্বশাসিত মহাবিদ্যালয় এর কথা কোন কমিশনের বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরেরটা দেখো 17 দাগের কী আছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা AICTE। পরের প্রশ্ন দেখো কী আছে 18 দাগের বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন, এটা উত্তর হবে অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখো কী আছে 19 দাগের কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে, অপশান সি কাঠামো কমিশনে। পরের প্রশ্ন দেখো মেন্টাল ম্যাপ ব্যবহার শিক্ষার জন্য, উত্তর হবে দৃষ্টিহীনদের। পরেরটা দেখো কি আছে 21 দাগে ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15 মার্চ। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষা, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। পরের প্রশ্ন দেখো কি আছে 2000 সালে ঢাকার অনুষ্ঠিত সম্মেলনের বিষয় হলো সকলের জন্য শিক্ষা। পরেরটা দেখো কম্পিউটারের স্থায়ী স্মৃতি শিক্ষা, এটা উত্তর হবে সকলের জন্য শিক্ষা। পরেরটা দেখো কি আছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রোম। পরের প্রশ্ন দেখো একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। চলো এবার আমরা সমাধান করে দেখাবো এই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন আছে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট থাকবে 16টি, 16 প্রথম প্রশ্ন আছে আগ্রহের বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। আগ্রহের 2টি বৈশিষ্ট্য, আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া এবং মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হলো আগ্রহ। পরের প্রশ্ন দেখো স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কী কী, উত্তরটা দেখো। এখানে একটা প্রশ্ন বাদ গেছে, পুনরুদ্রেক কী, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পুনরুদ্রেক কী, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, একটু দেখে নাও, যাদের বই নেই তোমরা একটু দেখে নাও। চলো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন দেখো স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কী কী, এটা উত্তর হবে 2 প্রকার, দেখে নাও। 1 নম্বর সাধারণ মানসিক ক্ষমতা, 2 নম্বর হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে থর্নডাইকের দেওয়া
ফল লাভের সূত্রটি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, পাজল বক্স কি? দেখো প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুব আসে। দেখে নাও পাজল বক্স কি? উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। অবশ্যই এগুলো খাতায় লিখে নিয়ে তোমরা নোট করে রাখবে এবং পড়বে বাড়িতে। আর বাকি পেজগুলো আমরা খুব শীঘ্রই সমাধান করে দেবো। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। পরের প্রশ্ন দেখো কি আছে, রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। আরও একটু অংশ আছে, দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, হিস্টোগ্রাম কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও হিস্টোগ্রাম কি বা আয়ত লেখচিত্র কি? তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। একটু দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখাই। আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো 5 দাগের, 5, 8, 4, 12, 6, 10 রাশিগুলির মধ্যমান নির্ণয় করে। এটা মধ্যমান, উত্তরটা হবে 7। আমি উত্তরটা বলে দিলাম, হ্যাঁ, সমাধান করে দেখালাম না, তোমরা একটু প্লিজ দেখে নিও। পরেরটা দেখো 6 দাগের কি আছে, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কয়টি স্তরের কথা বলা হয়েছে? উত্তর হবে 4টি স্তর। স্তরগুলো দেখো ছোট্ট করে লিখে দিয়েছি। 1 নম্বর হবে প্রাথমিক শিক্ষা, 2 নম্বর মাধ্যমিক শিক্ষা, 3 নম্বর কলেজীয় শিক্ষা, 4 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। পরের প্রশ্ন দেখো কি আছে, কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ 1959 গঠিত হয়? উত্তরটি হবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। আরও একবার বলছি, উত্তরটি শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত হবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। এখানে দেখো আছে 8 দাগের POA কি? দেখো উত্তরটি, দেখে নাও POA কি? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? উত্তর হবে মুদালীয় কমিশন। আরও একবার বলছি, মুদালীয় কমিশন। পরের প্রশ্ন দেখো, স্কুল জোট কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও স্কুল গুচ্ছ বা জোট বা বিদ্যালয় গুচ্ছ কি? উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতীয় সংবিধানে শিশুদের শিক্ষা সংক্রান্ত 35 নং ধারায় কি বলা হচ্ছে? উত্তরটা দেখো, দেখে নাও DIET। তোমরা স্থাপনের উদ্দেশ্যটা একেবারে দেখে নাও। আর ফুল ফর্মটা দেখো, এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তোমরা একেবারে পুরো উত্তরটাও দেখে নিতে পারো পরীক্ষা যদি আসে। চলো পরের প্রশ্নটা দেখো, ফুল ফর্মটা হচ্ছে এটা। চলো পরের প্রশ্ন দেখো। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 11 দাগের স্টাইলাস কি? দেখো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায়। দেখে নাও স্টাইলাস কি? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না, উত্তরটি দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। কর্তৃত্বের মানসিকতা দেখানো, সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা। চলো পরের প্রশ্ন দেখো কি আছে।
পরের প্রশ্ন দেখো, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? উত্তরটা হবে বধিরত্ব। পরেরটা দেখো, TLM পুরো কথাটি কি? দেখো আমি ছোট্ট করে লিখে দিয়েছি, টিচিং লার্নিং মেটেরিয়াল। পরের প্রশ্ন দেখো কী আছে, TLM হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে দেখো NCERT এর পুরো কথাটি কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা অবধি লিখবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং উত্তরটি। পরের প্রশ্ন দেখো কি আছে, VEC এর সম্পূর্ণ নাম কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি ভিলেজ এডুকেশন কমিটি। দেখে নাও, ভিলেজ এডুকেশন কমিটি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, লার্নিং বলতে কি বোঝে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। লার্নিং কি? উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখবে। দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, রোম ও র্যামের পার্থক্য লেখে। এই প্রশ্ন কিন্তু খুব আসে পরীক্ষায়, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, রোম এবং র্যামের মধ্যে পার্থক্য কি? উত্তরটি এখান থেকে তোমরা অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, CAL এর পুরো কথাটি কি? দেখো প্রশ্ন উত্তরটি কল। দেখে নাও। আচ্ছা, কল বলতে কী বোঝো? এটাও একেবারে দেখে নিতে পারো তোমরা। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, যদি কিনা পরীক্ষা আসে কল বলতে কী বোঝো। আর ফুল ফর্মটা দেখো, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ফুল ফর্মটা। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, OHP এর পুরো কথাটি কি? উত্তর হবে ওভার্ট প্রজেক্টর। আমি বানানটা বলেছি, OVERADPROJECTOR প্রজেক্টর। তাহলে আশা করি তোমাদের সমাধান করতে পেরেছি। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বাকি পেজগুলো তোমাদের এডুকেশনে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি।